একটি হাদিস এসেছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার শুরুতে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে তার শুরুতে সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। কেউ কেউ এই আলা সূরাতিহি হি জমিরটাকে আল্লাহর দিকে নিয়ে গিয়ে বলে যে আল্লাহর যেমন চেহারা সেই চেহারার সাথে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছে। এই হিসাবে যদি নেন তাহলে লাইসা কামিসলিহি শাইউন এই আয়াতের কি হবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোনো কিছুই তার মতো না, কোনো কিছুই, এভরিথিং, সব কিছু আলাদা, আল্লাহ রাব্বুল আলামিন একাই আলাদা। তাহলে যদি হি জমিরের মার্জাটাকে আদম আলাইহিস সালামের দিকে না নিয়ে আল্লাহর দিকে নেওয়া হয় তাহলে বোঝা গেল যে আদমের আকৃতি অর্থাৎ মানুষের আকৃতি আল্লাহর মতো, ওরা এটা বুঝাইতে চায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে এই যে তারা ভুল বুঝে অপব্যাখ্যা করে তাদের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে রেডি করে দিয়ে দিয়েছেন আগেই। এই আয়াতটা সম্ভবত তারা পড়ছে কিনা জানি না, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়, কিছুই না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, তার শানে যেমন মানায় তিনি তেমন, তার সাথে কোনো কিছুকেই তুলনা করা যাবে না। তাহলে এই হি জমির দ্বারা কাকে বোঝানো হয়েছে? হি জমির দ্বারা আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আদম আলাইহিস সালামের নিজস্ব আকৃতিতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা বোঝানো হয়েছে। আল্লাহর আকৃতিতে, আল্লাহর সুরতে না, আদমের সুরতে আদমকে বানানো হয়েছে।